যে যাত্রীদের অধিকার যেটা বিগত বছর মানে 15-16 বছর আমরা পাইনি। মানে আপনারা গিয়ে রাজনৈতিক দলগুলোর কাছে ধর্ণা দিবেন, এরকম পরিস্থিতি আমাদের তৈরি করা যাবে না। ওই যোগাযোগ মন্ত্রী যাতে এই যাত্রী কল্যাণ সমিতিকে ডেকে নিয়ে ওনাদের কথা শুনে যে আপনাদের বক্তব্য কি, আপনাদের দাবি দেওয়া কি, আপনাদের লক্ষ্য উদ্দেশ্যকে কি চান, এজন্য সেটা নিয়ে বারবার কথা বলার চেষ্টা করছি। তো আজকে এখানে যাত্রী কল্যাণ সমিতির যে ফোকাল পয়েন্ট, মূল যে তাদের দাবি যে যাত্রীদের অধিকার যেটা বিগত বছর মানে 15-16 বছর আমরা পাইনি, দেখিও নাই। তো এই জিনিসটা আমাদের প্রতিষ্ঠা করতে হবে। এই জন্য যাত্রী কল্যাণ সমিতিকে মানে এমন ভাবে স্ট্রং হতে হবে যে পলিটিক্যাল পার্টিগুলো যাতে ওদের কাছে আসে। মানে আপনারা গিয়ে রাজনৈতিক দলগুলোর কাছে ধর্ণা দিবেন, এরকম পরিস্থিতি আমাদের তৈরি করা যাবে না। বিগত সময়ে আমরা কি দেখেছি যে একটা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হওয়ার জন্য ওই আশপাশের ইউনিয়নের পাতিলীগের নেতার কাছে গিয়ে ধর্ণা দিত। এ বলতো ভাই আমার নামটা একটু সুপারিশে পাঠায়েন গণভবনে। আস্তাগফিরুল্লাহ। এইরকম একটা অবস্থা বিগত সময় ছিল যে একটা তাঁতিলীগের নেতার সমর্থন নিয়ে ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর পর্যন্ত হওয়ার চেষ্টা করেছে, হয়েছে না? তো ওই মানে শিক্ষক যদি ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হয়, ও তো আগে ছাত্রলীগের নেতার আগে মানে কাজ বাস্তবায়ন করবে, ছাত্রদের কল্যাণ কি করবে? তো এই জন্য বলছি আগামীতে একটি ফ্রি এন্ড ফেয়ার নির্বাচনের মাধ্যমে যারাই ক্ষমতায় আসুক, যারা এই যোগাযোগ মন্ত্রীর চেয়ারে বসবে, তাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমরা জনগণের কল্যাণে আমাদের কাজ করতে হবে। ওই যোগাযোগ মন্ত্রী যাতে এই যাত্রী কল্যাণ সমিতিকে ডেকে নিয়ে ওনাদের কথা শুনে যে আপনাদের বক্তব্য কি, আপনাদের দাবি দেওয়া কি, আপনাদের লক্ষ্য উদ্দেশ্যকে কি চান, মানে এই সমিতিকে যাতে ওনাদের কাছে গিয়ে ধর্ণা দিতে না হয়। আমরা এরকম একটা রাজনীতি চাই। চেয়ারে বসলেই নিজেকে আমেরিকার প্রেসিডেন্ট ভাববার কোনো কারণ নেই। আর আমার এটাও ভাবতে হবে আমরা যারা রাজনীতি করি, আমাদের তো দীর্ঘ 15-16 বছর একটা লড়াই সংগ্রামের ইতিহাস আছে। আমরা অসংখ্যবার জেলে গেছি, রিমান্ডে গেছি। এই যে আমি ফারুক হাসান 22 বার হামলা শিকার হয়েছি। দেখছেন আমার কপালে এখনো 3 ইঞ্চি দাগ, অস্ত্রের পুরো শরীরে দাগ লেগে আছে। এটা এই জন্যই বলছি এখানে যারা আছেন সবাই নির্যাতিত, নিপীড়িত। তার মানে বিগত 15-16 বছর অনেকেই আমরা বাসায় ঘুমাতে পারি না। মানে এই পরিবেশ যাতে আগামীতে আর না হয়